চরণ প্রেমময় শ্রী ঠাকুরের রাঙা রাতের চরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই লক্ষ্মী মাতা শ্রী বড় মার চরণ, প্রণাম জানাই শ্রী বরদার শ্রীচরণ, প্রণাম জানাই শ্রী আচার্যদেবের শ্রীচরণ। কোথায় আছে নাম্বার? উৎসবে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনাদের সঙ্গে একসাথে উৎসবে যোগদান করতে পেরে নিজেকে খুবই ভালো লাগছে। তার মধ্যে সুন্দর ভক্তিমূলক সঙ্গীতগুলো উপভোগ করছিলাম। হঠাৎ করে আমাকে তুলে দিয়ে আপনাদের সামনে কিছু বলার জন্য বলতে বলা হয়েছে। তো হঠাৎ করে ছন্দপতন, আমি খুব ভালো বক্তাও নই, আমি ঠিক যোগ্যও নই ঠাকুরের কথা বলার জন্য। তো যাই হোক, কিছু যখন বলতে বলা হয়েছে, সবথেকে বড় কথা হচ্ছে আমরা ঠাকুরের সন্তান। ঠাকুর যেভাবে বলেছেন আমরা সেভাবে চলি। তো আমি যখন উঠছিলাম স্টেজে, তখনই শুনলাম যে কিছু গাড়ি এদিক ওদিক রাখা আছে, তাদেরকে সরানোর জন্য। কিছু এদিক ওদিক বাইক রাস্তার মাঝখানে রাখা আছে, সেগুলো সরানোর জন্য। তো আমার এই ব্যাপারটা খারাপ লাগছে এই কারণে, কারণ আমরা জানি যে যেখানে সৎসঙ্গ হয় সেখানে ঠাকুর থাকে। শ্রীকৃষ্ণ বলে গেছেন, আমি কোথাও থাকি না, না বৈকুণ্ঠে না অন্য কোথাও, আমি থাকি ভক্তের হৃদয়ে। যেখানে হরিনাম হয় আমি সেখানে থাকি। তো আমার এখানে ঠাকুরের সৎসঙ্গ হচ্ছে, ঠাকুর সপরিবারে এখানে আছেন। তো আমাদের ব্যবহারটা এরকম হওয়া উচিত যে আমরা যেন ঠাকুর আমাকে দেখছেন আমি কি করছি, সেই হিসেবে চলা। অনেক সময় আমারও হতো, অনেক সময় আমাদের অনেকের মনে একটা ইয়ে হয়, আমি যে সৎসঙ্গে ঠাকুরকে প্রসাদ দিয়েছি, ঠাকুর কি নিয়েছেন, ঠাকুর কি গ্রহণ করেছেন। তো সেই রকমই দুটো ঘটনা বলে আমি আমার আজকের কথা শেষ করবো এখানে। প্রথম ঘটনাটা, এক দাদা ঠাকুরের কাছে গিয়েছেন। তো ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর আমরা যে সৎসঙ্গ দিই, ঠাকুর আপনাকে যে প্রসাদ দিই, তার মধ্যে থেকে এক ফোঁটাও তো কমে না, তাহলে আপনি কি করে গ্রহণ করেন। ঠাকুর বলছেন, আচ্ছা মনি, তুই যে গত মাসে সৎসঙ্গ দিয়েছিলি, তো নারকেলের মুখটা কেন ছাড়িয়ে দিসনি, ডাবের জলটা আমি খাবো কী করে। তখন বলছে, হ্যাঁ ঠাকুর, আমি তো এই ভুলটা করেছি, আমি ডাবটা দিয়েছি বটে, কিন্তু মুখটা ছাড়িয়ে দিইনি। তাহলে বোঝা গেল তো ঠাকুর সেই সৎসঙ্গে উপস্থিত ছিলেন, ঠাকুর সেই প্রসাদ গ্রহণ করেছেন। আরেকবার আরেকটা ঘটনা হচ্ছে, ঠাকুর পার্লারে বসে আছেন, তার আগের ইয়ে হচ্ছে, তার একদিন ঠাকুরের খুব পেটে যন্ত্রণা হচ্ছে। তো অনেক রকম ডক্টর প্যারিদা অনেক রকম ওষুধ দিয়েছেন, কিছুতেই কমছে না। বারবার উনি ওয়াশরুম যাচ্ছেন আসছেন, এই করতে করতে রাত গড়ালো। তো রাতে তখন ঠাকুর থাকতে না পেরে তখন প্যারিদাকে বললেন যে এর সঙ্গে এই ওষুধটা মিশিয়ে দে, তাহলে ঠিক হবে। যাই হোক, সেই ওষুধ খেয়ে ঠাকুর সেবারের মতো ঠিক হলেন। তো 3-4 মাস পরে ঠাকুর পার্লারে বসে আছেন, হঠাৎ করে এক দাদাকে দেখে ঠাকুর বলছে, এই ওকে ডাকতো, ওকে ডাকতো। তো ওনাকে যখন ডাকছে, উনিও ওরকম ভাবতে পারেন এই সাধারণ মানুষ, ঠাকুর কেন আমায় ডাকবে। তো বলা হলো যে না, ঠাকুর আপনাকেই ডাকছেন। তো যখন উনি এলেন, তখন ঠাকুর বলছে, আচ্ছা তুই যে সৎসঙ্গ দিলি, সে সৎসঙ্গে পচা জিলাপিটা কেন দিয়েছিলি। সেই পচা জিলাপি খেয়ে আমার কি অবস্থা জানিস। ঠাকুর বলছেন উনি যে, ঠাকুর আমার খুব ভুল হয়েছে, আমার খুব ইচ্ছা ছিল জিলিপি দেওয়ার, কিন্তু সেই জিলিপিটা যেদিন নিয়ে এসছি সেটা বাসি ছিল, আমি বুঝতে পারিনি। সৎসঙ্গে কেউ ওই জিলাপি খেতে পারেনি, বাদ বাকি সব প্রসাদ খেয়েছে, আপনি ওই জিলাপি খেয়েছিলেন ঠাকুর। বলে, তোরা যদি দিস তাহলে তো আমাকে খেতেই হবে, সে ভালো হোক আর মন্দ হোক। তো ঠাকুরকে যখন আমরা ভোগ দেবো, ঠাকুরের কথা যা চিন্তা করে আমরা সেই কাজগুলো করব, যে আমি যাকে দিচ্ছি তিনি আমার ভোগ, আমার দেওয়া ভোগ গ্রহণ করছেন। তা আমাদের ব্যবহার, আমাদের চালচলন এরকম হওয়া উচিত সবসময়, যেন আমরা ঠাকুর আমাকে দেখছেন। আমি যা কাজ করব যেন ঠাকুরকে বলতে পারি, হ্যাঁ ঠাকুর আমি এটা করছি।
তুমি দেখো। জয় গুরু, সবাইকে ধন্যবাদ।